আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমাকে ওই আত্মার হাতে তুলে দিও না, আমাকে বাঁচতে দাও। এই তোরা এত দেরি করলি কেন? জানিস না আমি রেগে গেলে কি করব? যা তাড়াতাড়ি রেখে যা, এক দৌড়ে পালা। যাচ্ছি যাচ্ছি। এই চল চল তাড়াতাড়ি, এই দানব রেগে গেলে আবার গ্রামে মাতুম শুরু হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে বুঝলি, প্রতি মাসে একজন করে, এভাবে আর কতদিন আমাদের মেয়েদেরকে তুলে দিতে হবে এই দানবের হাতে? এই পিশাচের হাত থেকে কি আমাদের কোনো মুক্তি নেই? ভাই আপনাকে দেখে কিন্তু কোরআনের হাফেজ মনে হয় না। কারণ আমি কোনো লেবাসে বিশ্বাস করি না, যে পোশাকে নিজেকে কমফোর্টেবল লাগে সেটাই পরি। এই দাঁড়া দাঁড়া, সবাই হাত তুলে দাঁড়া, কেউ নড়াচড়া করবে না, এখনই আমরা এই জাহাজের দখল নিব। ইয়াল্লাহ, এখন বিপদে পড়ে গেলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একটু নড়াচড়া করবে না, এই জাহাজটি এখন আমগো তাহলে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াল্লাহ, এইটা কি হইতাছে? জাহাজ এমনি দুলতেছে কেন? এই একটু নড়াচড়া করবে না, এই জাহাজটি এখন আমগো তাহলে। ইয়াল্লাহ, মামা দেখো, ওই যে পানির ধারে মনে হচ্ছে কেউ পড়ে আছে। তাই তো মনে হয় কালকের ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। চল চল গিয়ে দেখি। আমি কোথায়? কে আপনি? আপনি কি জান্নাতের হুর? কি বলে এইসব হুর জান্নাত? এই হাসিস নি, ছেলেটা 2 দিন পর চোখ খুলছে। 2 দিন? আমি এখানে কিভাবে? তোমাকে আমরা নদীর কিনারে কুড়ি পেয়েছি। কে বাবা তুমি? তোমার এই অবস্থা কি করে হইল বাবা? আমি জাহাজে করে যাচ্ছিলাম, তারপর হঠাৎ ঘূর্ণিঝড়ে আমাদের জাহাজ ডুবে যায়। আমি কয়েকদিন সমুদ্রে একটা কাঠের টুকরা ধরে ভেসে থাকি, তারপর হঠাৎ ঘুমিয়ে যাই। আমি তো ভেবেছিলাম আমি মরে গেছি, তারপর এখন চোখ খুলে দেখি আপনাদের। ও আচ্ছা। বাবা তোমার বাড়ি কোথায় বাবা? বাংলাদেশ। বাংলাদেশ? সেটা আবার কোথায়? আপনারা বাংলাদেশ চেনেন না? না বাবা, আমরা এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি, এই আমাদের দেশ। তাহলে আমি বাড়ি যাব কিভাবে? তা তো জানি না। আরে কত প্রশ্ন করছু। এ রিভা, তুই একটু পানি নিয়ে আই যা। ঠিক আছে যাচ্ছি। এত কিছু চিন্তা করতে হবে না, পাশের ঘরটা আমার ছেলের ছিল, এখন তো আরও নেই, তাই যতদিন ইচ্ছা তুমি ওই ঘরটায় থাকতে পারো। কি হয়েছে আপনার ছেলের? সে ওঝার সাথে কাজ করত, একদিন কাজে গিয়ে আর ফেরেনি, আর 2 দিন পর তার লাশ পাই, ঠিক যেইখানে তোমাকে পেয়েছিলাম সেইখানে। হয়তো সৃষ্টিকর্তা এক ছেলেকে নিয়ে আরেক ছেলেকে দিয়েছে। তিনিই ভালো জানেন তার উদ্দেশ্য। এই যে রতন চলে এসছে। এই চলো চলো, তাড়াতাড়ি কাঠ কেটে ফিরতে হবে তো। হ্যাঁ চলো। ভাইয়া তাড়াতাড়ি আসবেন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। তুমি তো বেশ ভালোই কাঠ কাটা শিখে গেছো। তুমি বরং আমাদের এখানেই বৃথা করে থেকে যাও, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সুন্দর মেয়ে আবার এই দ্বীপে? কেন, রিভা সুন্দর না? এখানে আবার রিভার কথা কেন আসছে? আমার তো মনে হয় ও তোমাকে পছন্দ করে। কি বলো এসব? কেন, তুমি পছন্দ করো না? কি ব্যাপার, কি হয়েছে এখানে? মা, আপনি কাঁদছেন কেন? আজ আমার মেয়ের মৃত্যু হবে। কি আজে বাজে কথা বলেন? হ্যাঁ, ওই যে দেখো, মৃত্যু আমাদের সামনে। মানে? রাজার লোক প্রতি মাসে একটা করে মেয়ে নিয়ে যায়, আর পরদিন সমুদ্রের ধারে তার লাশ পাওয়া যায়। কি বলেন এইসব? এই তাড়াতাড়ি চলো। আমি একে নিয়ে যেতে দেব না।
নিয়ে যেতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু আমরা নিরুপায়। মেয়ে উৎসর্গ না করলে ওই পিশাচ আমাদের দ্বীপ ধ্বংস করে ফেলবে। কি পিশাচ পিশাচ শুরু করেছেন? পৃথিবীতে কোনো পিশাচ বলে কিছু নেই। আসল ঘটনাটা আমাকে খুলে বলেন তো। 1 বছর আগেও আমাদের দ্বীপটা ভালোই ছিল। এই ঘটনা শুরু হলো যেদিন রাজকুমারীর বয়স হলো 18। হঠাৎ রাজকুমারীকে আর খুঁজে পাওয়া যায় না, আর এদিকে পাওয়া যেতে লাগলো একটার পর একটা মেয়ের লাশ। সাবধান সাবধান, বাইরে এক ভয়ঙ্কর খুনি ঘুরে বেড়াচ্ছে। রাজ সৈন্যরা যতক্ষণ না তাকে ধরতে পারে সে পর্যন্ত এই দ্বীপের কোনো মেয়ে যেন ঘর থেকে বের না হয়। সাবধান সাবধান। কি একটা অবস্থা, একটার পর একটা খুন হয়েই যাচ্ছে। একটু আগে পুব পাড়াতেও একটা লাশ পাওয়া গেছে। কি বলিস? তাহলে তো এটা নিয়ে 13টা। আর বলছি কি, রহিম তাড়াতাড়ি বাড়ি যা আর সবাইকে বাড়িতে থাকতে বল। আচ্ছা আচ্ছা। রতন, তুইও বাড়ি যা, আমিও বাড়ি গেলাম। আচ্ছা। হাই হাই, কি যে হলো! উঠানে পানি আনতে যেতেও ভয় লাগছে। কি যে খুন করছি, ধরতেও পাচ্ছে না। রাজকুমারীকেও তো মনে হয় খুঁজে পায়নি। না, ওই সেই যে রাজকুমারী গায়েব হইল, আর এদিকে শুরু হলো একটার পর একটা খুন। কি একটা অবস্থা! হ্যাঁ, একসাথে দুটো রহস্য শুরু হয়েছে। রাজকুমারী কোথায় গেল আর খুনি বা করছি কে? রহিম, এ রহিম! কিরে, এই সময় তুই? খবর দিতে আলাম। কি খবর? শুনিসনি রাজকুমারীকে নাকি পাওয়া গেছে? বাঁচা গেল। কোথায় কোথায় পাওয়া গেছে? ওই যে রাজপ্রাসাদের পিছনে পোড়া বাড়িতে, কিন্তু তার উপর নাকি ভূতের আসর হয়েছে। তাই তোকে ডাকতে এলাম। আসিয়া ওঝা খবর দিছে, তাড়াতাড়ি চল। তুই তো ওঝার খাস লোক। কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে? সাবধান মহারাজ, কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছে না। যেই তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে সেই অজ্ঞান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার উপর কোনো আত্মা ভর করেছে। আমি যাব আমার মেয়ের কাছে। আমার মেয়ে, আমার মেয়ে। খবরদার, কাছে আসবি না, নইলে একে মেরে ফেলবো। আগে তোর মেয়েকে মারবো, তারপর একে একে গ্রামের সবাইকে মেরে ফেলবো। মহারাজ, ওঝা চলে এসেছে। কোথায় কোথায় দুষ্টু আত্মা? এই পাগলা, তুই আমাকে তাড়াবি? হ্যাঁ, আমি তোকে তাড়াবো। ওম গ্রিম গ্রিম খুলুম লুছা ছু। আমার 1 ফিটের ভিতর এলেই তুই অজ্ঞান হয়ে যাবি। এই নে, 1 ফিটের ভিতর আসলাম। বলেছিলাম অজ্ঞান হয়ে যাবি, শুনলি না? ওঝা অজ্ঞান হয়ে গেছে। মহারাজ সাবধান। এসব ওঝা টোঝা দিয়ে আমাকে তাড়াতে পারবি না। আমাকে শুধু সত্য দিয়ে তাড়ানো যায়, যেটা তোদের কাছে নেই। সত্য? কি সত্য? বলবো না। এখন থেকে এই মেয়ের শরীর আমার, আমি এখানেই থাকবো। বল, কি করলে আমার মেয়েকে ছেড়ে দিবি? মেয়ের এসে ছাড়, দ্বীপের কথা ভাব। তোর মেয়ে এখন আমার। তাহলে এই দ্বীপের সব খুন তুই করেছিস? হ্যাঁ, তোরা আমার চাওয়া পূরণ না করলে আরো করব। ধ্বংস করে ফেলবে এই দ্বীপ। যদি আমরাই রাজকুমারীকে মেরে দিই? তাহলে অন্য শরীরে যাব। কি হলো, কি হলো? মহারাজ, এইদিকে। এইভাবে এক শরীর থেকে আরেক শরীরে যাব। এইভাবে এক শরীর থেকে আরেক শরীরে যাব। হ্যাঁ? দেখেছিস? আর এমন ভাবে বের হবে যেন মরে যায়। দেখ, ও মরে গেছে। মহারাজ সত্যি মরে গেছে। বল, তোর চাওয়া কি? প্রতি মাসে একটা করে মেয়েকে আমার কাছে রেখে যাবি। বিনিময়ে দ্বীপে আর কোনো হত্যা করব না। যদি একবারের জন্য কোনো মাসে উৎসর্গ না করিস, তাহলে শেষ করে দেব দ্বীপের সব মেয়ে, ধ্বংস করে দেব দ্বীপ। ঠিক আছে, আমরা তোর জন্য প্রতি মাসে একটা করে মেয়ে এনে দেবো।
কিন্তু তুই আর কোনো দ্বীপবাসীর ক্ষতি করবি নি। করবো না, কিন্তু যদি আমার সাথে প্রতারণা করিস তাহলে এই দ্বীপ ধ্বংস করে ফেলবো। তারপর থেকে প্রতি মাসে একটি করে মেয়েকে ওই মন্দিরে রেখে আসা হয়, আর সকালে তার মৃতদেহ পাওয়া যায়। এই দানব আমার ছেলেটাকে খেয়েছে, আর এখন আমার মেয়েটাকেও। আমার আর কিছুই থাকলো না। কিছুই হবে না আপনার মেয়ের। ওটা কোনো মানুষ হোক বা পিশাচ, আমি আপনার মেয়েকে মরতে দেব না আজ। আমার একটা প্ল্যান আছে, মন দিয়ে শুনুন। মেয়েটাকে এখানে রেখে চলে যা, ও এখন আমার জিম্মায়। ঠিক আছে রাজকুমারী, আমরা চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ফুহ। এই কে রে তুই? তুই তো দ্বীপের মেয়ে মনে হচ্ছে না। ঘোমটা সরা। আমি যাব আপনার মেয়ের পরিবর্তে। আমাকে আপনার মেয়ের কাপড় আর একটা বড় ওড়না দিন। তুই একটা জিন, তাই না? কে তুই? মেয়ের পোশাক পরে আমার সামনে এসেছিস? তোর সাহস তো কম না? জানিস না আমার সাথে প্রতারণার ফল অনেক ভয়ঙ্কর? তাহলে আমি ঠিকই ধরেছিলাম, তুই দুষ্টু জিন। হ্যাঁ, আমি দুষ্টু জিন, আর এখন আমি তোর উপর ভর করব। তারপর পুরো দ্বীপ ধ্বংস করে ফেলবো। আগে বল, তুই এই মেয়ের শরীরে কেন ভর করেছিস? কারণ আমার মানুষের শরীরে থাকতে ভালো লাগে। তুই তো একজনের শরীরে আছিসই, তাহলে কেন আবার নতুন করে মেয়েদের হত্যা করিস? বলবো না, কিছুতেই বলবো না। বল, বলতেই হবে তোকে। কারণ প্রতি মাসে আমি একটা করে মেয়ের আত্মার কোরবানি করি, যেন আমি দীর্ঘ জীবন লাভ করতে পারি। আর একটা কোরবানি করতে পারলেই আমার মনোবাসনা পূর্ণ হতো। আর তুই আমার পরিকল্পনা ভেস্তে দিলি। আজকে রাজকুমারীকেই কোরবানি করতে হবে। ভালোই হয়েছে, আজ তোর শরীরেই ভর করব। পারবি না, কারণ আমি আর 10টা লোকের মতো না। আমার কাছে তোকে ধ্বংস করার মতো জিনিস আছে। কি জিনিস? আল্লাহর কালাম আছে। কোথায় কোথায় আল্লাহর কালাম? দেখা দেখা। বুকে আছে, মাথায় আছে। তোকে রাজকুমারীর শরীর থেকে বের করব, তারপর এই দ্বীপ থেকে দাঁড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ফুহ। না, আমি বের হব না। না। এই দুষ্টু জিন, আশপাশে কেউ নেই যার শরীরে তুই ভর করতে পারবি। আজ তোকে এই শরীর থেকে বের হতেই হবে। বের হ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ফুহ। না, আমি এত সহজে বের হব না। এইটা পরে আমাকে দূরে সরাতে পারবি, কিন্তু তাড়াতে পারবি না। এই দুষ্টু জিন, তুই জানিস না এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলার মর্জি ছাড়া হয় না। আল্লাহর সম্পূর্ণ কালাম আমার বুকে। আমি জানি কোরআনের কোন আয়াতে তুই পালাবি। কোন আয়াতে? দেখ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হ্যাঁ, আয়াতুল কুরসি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। না না, আর পাঠ করো না। আমার শরীর কেমন করছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম না। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। না না, আমার শরীর কেমন করছে। আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। আমি এক্ষুনি রাজকুমারীকে ছেড়ে চলে যাচ্ছি। শুধু চলেই যাবি না, আর কখনো ফিরেও আসবি না। ঠিক আছে, আর আসবো না। আর পাঠ করো না। আমি জানতাম একমাত্র আয়াতুল কুরসি যে কোনো বজ্জিন তাড়াতে পারে। আমি না হয় আসবো না, কিন্তু পরে অন্য কোনো বজ্জিরও কি এখানে আসবে না? তখন কি করবি তুই এই দ্বীপে? এই দ্বীপের সবাই অগ্নি পূজারী। ওরাই শয়তানকে ডেকে আনে। যতদিন এই দ্বীপের মানুষ মুসলমান না হবে, ততদিন কোনো না কোনো বজ্জিন এখানে আসতেই থাকবে। সে আমি দেখব, প্রয়োজনে ওদের পাহারা দিতে আমি থেকে যাব এই দ্বীপে। এখন তুই ভাগ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম না 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 না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
রাজকুমারী, রাজকুমারী, কথা বলুন, কথা বলুন। কে আপনি? আমি এখানে কেন? আপনাকে দুষ্টু জিন ভর করেছিল। দুষ্টু জিন? হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, সে আর আসবে না। চলুন আপনাকে রাজপ্রাসাদে দিয়ে আসি। বাবা, আমার মেয়ে, আমার মেয়ে। না জানি ছেলেটার সাথে সেখানে কি হয়েছে। হে সৃষ্টিকর্তা, তুমি তাকে সাহায্য করো। মা, আমারও খুব খারাপ লাগছে। কেউ বাড়িতে আছেন? রাজপ্রাসাদে আপনাদের ডাক পড়েছে, চলেন। হে যুবক, আমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য, এই জনপদকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কে বাবা? কোথা থেকে এলে তুমি? আমার নাম দুলকার নাইন। জাহাজ ভেঙে আমি এই দ্বীপে এসে পড়েছি, আর এখন আমি সেই মৃত ওঝার বাড়িতে থাকি। তুমি এত বড় বিপদের সামনে কিভাবে একা দাঁড়ালে? তোমার ভয় করলো না? আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন। মুসলমান মাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আর ওটা তো ছিল একটা দুষ্ট জিন। তুমি কি নিশ্চিত ওই দুষ্টু জিন আর আসবে না? আসতে পারে। তাহলে আপনারা মূর্তি পূজা বন্ধ করে ইসলাম গ্রহণ করুন, তাহলে আমি আপনাদের দোয়া শিখিয়ে দেব। যে কোনো বিপদে আপদে আপনারা দোয়া পাঠ করবেন, তাহলে আপনাদের উপরেও আসবে আল্লাহর সাহায্য। আর কোনো জিন কখনো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ জিন শুধুমাত্র আল্লাহর কালামকেই ভয় পায়, কোনো ওঝা বা সামানকে নয়। তুমি সামনের মাসেও কি একা ওই স্থানে যেতে পারবা? অবশ্যই আল্লাহর হুকুমে আমি একা যেতে পারবো। যদি তুমি পারো, তাহলে আমরা সবাই আল্লাহর শক্তির সামনে মাথা নত করব এবং ইসলাম গ্রহণ করব। আমি বলেছিলাম না ওই জিন আর আসবে না। আমরা ঈমান আনছি তোমার রবের প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহারাজ, তাহলে আমাকে যাওয়ার অনুমতি দিন। বাবা, তোমার জন্য এই অন্ধকারে দ্বীপে ইসলামের আলো এসেছে। তুমি যেও না, তুমি রাজকুমারীকে বিয়ে করো আর এই সাম্রাজ্যের ভাগীদার হও। না মহারাজ, রাজকুমারী যে তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো অন্য কাউকে চাই। কাকে? সেটা অন্য এক গল্প। আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। এই চুপ 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 কর, নাহলে সবাইকে মেরে ফেলবো। ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। তাড়াতাড়ি টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর। আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দিন। কিরে, টাকা পয়সা বের করলি? না হয় মেরে ফেললাম। আমাদের ঘরে কোনো টাকা পয়সা নেই। ওস্তাদ, পুলিশ! পুলিশ কেমনে টের পাইলো? চল চল, কেটে পড়ি। আরে টাকা পয়সা তো কিছুই নিতে পারেনি, এত কান্নার কি আছে তাহলে? টাকা পয়সার জন্য তো কাঁদছি না। আর যদি আপনার কিছু হয়ে যেত? তো কি হতো, মরে যেতাম। মরে তো যেতেন, কিন্তু যেতেন বেঈমানদার হিসেবে। আপনার সাথে বেহেশতে থাকার স্বপ্ন আমার কোনোদিন পূরণ হতো না। আরে বাদ দাও তো। এখন থেকে তো আপনি অন্তত নামাজ পড়া শুরু করতে পারেন, একটু সৎভাবে ব্যবসা করতে পারেন। এখন ঘুমাও তো। জায়েদা অত্যন্ত আল্লাভীরু এক মহিলা, কিন্তু কোনোভাবেই তার স্বামীকে ঈমানের পথে আনতে পারে না। সে এলাকার একজন ভেজাল ব্যবসায়ী হিসেবে পরিচিত। ওই মিয়া, আপনার মালে ভেজাল থাকে কেন? কেন ভাই, কি হয়েছে? এক বস্তা ছোলা কিনেছি, অর্ধেক নষ্ট। ছোলা তো সব ওই রকমই। কে বলেছে? পাশের দোকানের ছোলাই তো অনেক ভালো। আপনার ভেজাল জিনিসের জন্য আমারও লস হয়। নিজে সৎভাবে ব্যবসা করেন না, আবার অন্যকেও কি করতে দিবেন না? আইসে আমার সৎ ব্যবসায়ী। জিনিসপত্রের যা দাম, পণ্যে ভেজাল না দিলে লাভ করব কিভাবে? আর খাবই বা কি? আমাদেরও তো পরিবার আছে। হঠাৎ বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ। জায়েদা বাইরে এসে দেখে একটা বাচ্চা ছেলে খেলনা পুলিশের গাড়ি হাতে খেলা করছে। বাবু, কাল রাতেও কি তুমি এই গাড়ি দিয়ে শব্দ করছিলে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ওর আব্বু কাল শহর থেকে এই গাড়িটা কিনে এনেছে, তারপর সে রাত থেকে চালিয়ে যাচ্ছে।
শব্দে ঘুমাতে পারছিলাম না ভাবি। ও আচ্ছা, হাতটা ব্যথা হয়ে গেছে রোজ রোজ এই পাঞ্জাবি ধুতে ধুতে। প্রতিদিন ধুতে হয়? হ্যাঁ ভাবি, ও নামাজ পড়ে তো, আবার ব্যবসাও করে, তাই রোজ রোজ পাঞ্জাবি পরে বাইরে যাই, তাই কাপড় পাক পবিত্র না হলে তো হয় না। আমাদেরও নামাজও পড়ে না, রোজ রোজ পাঞ্জাবি শুকানোর ঝামেলাও নেই। কেন আপা নামাজ পড়ে না কেন? পড়েন না তো কি করব? বুঝাবেন। আপা, বুঝিয়ে হয় না, আল্লাহ তাআলা হেদায়েত না দিলে কি হয়? তা তো ঠিকই আপা, কিন্তু আপনার হাল ছাড়লেও তো চলবে না। তা ঠিক, আর দোয়াও তো কম করি না। শুনেন আপা, রোজ তাহাজ্জুদে নামাজের সময় দোয়া করবেন, সাহায্য চাবেন, আর আপনার বাড়িওয়ালার জন্য হেদায়েত চাবেন। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হ্যাঁ আপা, এই একটা কাজই এখনো করা হয়নি। আজ থেকেই আমি তাহাজ্জুদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আপা, তাহলে গেলাম, আমাদের বাড়িওয়ালা আবার খেতে আসবে এক্ষুনি। ও আচ্ছা আপা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝরাতে যখন স্বামী সন্তান ঘুমাচ্ছে, হে আল্লাহ, আপনি দয়াময়, আপনি আমার স্বামীকে হেদায়েত দান করেন, যেন সেও আপনার পথের সন্ধান পায়। হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন, আমিন। পরদিন সকালে শামসুদ্দিন দোকান থেকে ফিরে জায়েদাকে বলে, গতবারের যে পুরানো সোলার বস্তাটা আছে না, ওইটা একটু রোদে দিও তো। ওগুলা তো নষ্ট হয়ে গেছে, ওগুলা আবার রোদে দিতে হবে কেন? যা বলি তাই করো, কিছু নতুন সোলা কিনে আনবো আর একসাথে মিশিয়ে চালিয়ে দেবো এবার। আল্লাহর দোহাই লাগে, আপনি এই ভেজাল ব্যবসা বন্ধ করুন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর আপনি ভেজাল মিশিয়ে হালালকে হারাম করছেন। যা বোঝো না তা বলতে এসে না তো। সামনে রমজান মাস আসছে, টাকা পয়সা লাগবে না? এই একটা মাসই তো লাভের মাস। এই লাভ করতে গিয়ে তো আখিরাতে লস হয়ে যাচ্ছে, জানেন না? হারাম উপায়ে জীবনযাপন করলে কোনো ইবাদতই কবুল হয় না। যাও যাও, তোমার এই উপদেশ বন্ধ করো। হে আল্লাহ, ইনার হেদায়েত কি কোনোদিনও হবে না? শামসুদ্দিন যখন দোকানে কাজ করছিল তখন সেখানে কিছু লোক আসে। তারা ফিসফিস করে তাকে কিছু বলে। ঠিক আছে, তাহলে বিকালে বের হব। এরপর শামসুদ্দিন বাড়িতে আসে আর জায়েদাকে বলে, মালামাল কিনতে শহরে যাচ্ছি, আসতে দেরি হবে, তোমরা খেয়ে ঘুমিয়ে যেও, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই, রাত তো অনেক হয়ে গেছে, এখন যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, গাড়িও তো তেমন দেখছি না, পথে যদি আবার ডাকাত টাকাত ধরে, বরং রাতটা কোনো হোটেলে থেকে সকালে রওনা দিলেই তো হবে নাকি? আরে না, কিসের বিপদ, আমরা এতজন আছি, আর তাছাড়া বাড়ির লোকজন তো চিন্তা করবে, তাই না? তা ঠিকই বলেছেন, আর তাছাড়া এখনো এত রাতও হয়নি, চলেন তাড়াতাড়ি যাই। তারপর তারা মালামাল নিয়ে চলতে শুরু করে। কি হলো? রাস্তার উপরে গাছ পড়ে আছে, নামা ঠিক হবে? দাঁড়াও, সবাই একসাথে নামি। এই যা আছে সব দে, নয়তো শেষ করে ফেলবো। ভাই দয়া করেন, এগুলো আমাদের কষ্টের মালামাল, এগুলো নিলে এবারে রোজে আমাদের না খেয়ে থাকতে হবে। চুপ চুপ, একটা কথা বললে আগে তোর জান যাবে। যা আছে দে। ওস্তাদ, কথায় কাজ হবে না, তুই একটাকে মেরে দিই। ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। ভাই, আমাদেরকে ছেড়ে দেন ভাই। দাঁড়ান দাঁড়ান, যদি কোনো বিপদ আপদ হয় এই দোয়াটা একটানা পড়বেন। আমি কখনো এই দোয়া পড়ে ব্যর্থ হইনি। কি যেন দোয়াটা বলেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে, তাড়াতাড়ি বের কর, না হলে এক কোপে শেষ করে দেব। আমাদের মায়েরেন না ভাই, ভাই আমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যাবে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, আমার এই দোয়া কি কেউ শুনতে পাচ্ছে? আমি তো মনে মনে পড়ছি, এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? ওস্তাদ, পুলিশ! তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। আল্লাহ বাঁচিয়েছে, চলো চলো তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি। নিজের অজান্তেই শামসুদ্দিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে কিছুই জানায় না।
রোজার আগের দিন তার দোকানে অন্য এক ব্যবসায়ী এসে বলে, ভাই কিছু পুরনো মাল আছে, কিনবেন? কম দামে দিয়ে দেব। না ভাই লাগবে না, গতকালই নতুন মাল কিনেছি। ভাই কম দামে দিয়ে দেব, কিন্তু নতুনগুলোর সাথে মিশিয়ে চালাইতে পারবেন। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসে শামসুদ্দিন। টুপিটা দাও তো। টুপি? টুপি কি করবেন? আজ থেকে নামাজ পড়তে যাব। ইয়া আল্লাহ, সত্যি বলছেন আপনি? হুম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রমজানের সমস্ত রোজা রাখারও নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন, আমি আর ভেজালের ব্যবসাও করব না, এখন থেকে সৎভাবে চলবো। আল্লাহ তাআলা নিশ্চয় আপনাকে সৎ পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আজ থেকে আমি নতুন জীবনে পা বাড়ালাম, তুমি আমার পাশে থেকো। আমি সব সময় আপনার পাশে আছি। এখন আমি নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়দার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন